কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। দুর্গাপূজা উপলক্ষে উৎসবে নেই কমতি, চলছে রং তুলি আর সাজসজ্জার কাজ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজা ঘিরে উৎসবের কমতি নেই। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের রং তুলি আর সাজসজ্জার কাজ। কসবায় গত বছরের তুলনায় এবার 10টি মণ্ডপে পূজা কমেছে। উপজেলার 41টি মণ্ডপে রং ও প্রতিমা সাজানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে মহালয়ের মাধ্যমে দেবী পক্ষের আগমনী বার্তা দিয়েছেন মহিষাসুরমর্দিনী মা দুর্গা। হাতে সময় নেই, তাই রাত দিন কাজ করছেন প্রতিমা শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। উপজেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে এবার কসবা উপজেলা এবং এক পৌরসভায় 41টি মণ্ডপ এবং মন্দিরে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ, এখন চলছে রং তুলি আর সাজসজ্জার কাজ। তবে প্রতি বছর কসবায় দুর্গাপূজার সংখ্যা বাড়লেও এবছর কমেছে। গত বছর উপজেলায় দেবী দুর্গা পূজা পেয়েছেন 51টি মণ্ডপে, আর এবছর উদযাপিত হবে 41টি মণ্ডপে। দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যা থাকার কারণে মণ্ডপে পূজা কমেছে। কসবা থানার ওসি মোহাম্মদ জহিরুল হক কবির জানান, পূজা শুরুর আগেই সব মণ্ডপ পুলিশ টহলের আওতায় আনা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি করা হচ্ছে। ইউএনও মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, পূজার উৎসবে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মোবাইল টিম থাকবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কসবা আখাউড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা আলহাজ কবির আহমেদ বলেন, কসবা আখাউড়া সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেন হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। নেতাকর্মীরা সার্বক্ষণিক দৃষ্টি রাখার জন্য নির্দেশ প্রদান করেন। দর্শক, আমি রয়েছি এখন শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির কসবা সদরে। আপনারা দেখতে পেরেছেন যে রং তুলির কাজ শেষ। শান্তিধর্মী হিন্দু সম্প্রদায়ের মহা উৎসব এবং শারদীয় দুর্গা পূজা শুরু করে। আমার সাথে রয়েছেন এখানে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা। দাদা, এবারের পূজাটা আপনাদের জানতে যে রং তুলির কাজ প্রায় শেষ। আমাদের বুধবারে ষষ্ঠী, শুক্রবারে অষ্টমী নবমী, একসাথে আর শনিবার এগুলো দর্প বিসর্জন আর আমরা মুক্তি বিসর্জন বেশিরভাগ দিন সপ্তমী, শুক্রবার দিন আর শনিবার দিন শারদীয় দুর্গা উৎসব। আমাদের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিছুটা সংখ্যার মধ্যে আমরা আছি, তবে এই সংখ্যাকে আমরা কাটিয়ে উঠে আমাদের এই প্রধান দুর্গা উৎসব আমরা পালন করবো, এই প্রত্যাশা আমরা। আমি রয়েছে জিও মন্দিরে, শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে আমি রয়েছি। আপনারা জানেন, এবছর 2024 সালে হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মী কসবা উপজেলায় 41টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। আপনারা জানেন, এবারের পূজা ষষ্ঠমী বুধবার থেকে শুরু হবে এবং রোববারে বিসর্জন দেবেন। ধুলায় আসবেন এবং ধুলায় গমন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যতটুকু আপনারা জানেন, সনাতন হিন্দু সম্প্রদায় এই ধর্মীয় উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে এবং কসবা থানা অফিসার ইনচার্জ এবং স্থানীয় প্রশাসন এবং এই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য পরিবেশে উদযাপন করার জন্য হিন্দু সম্প্রদায়ের সাথে এবং বেশ মত বিনিময়ে অনুষ্ঠিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে নিরাপত্তা ভিত্তিতে। আমরা জানতে পেরেছি কসবা উপজেলা বিএনপি ছাত্রদল সহ সংগঠনের নেতারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবে এমনটা জানা যাচ্ছে। কসবা উপজেলা 41টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আমি এখন রয়েছি শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে। এখানে রঙের কাজ শেষ
এবং শুরু হবে ষষ্ঠমীর মাধ্যমে যাত্রা শুরু হবে সনাতন ধর্মী হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা। এইদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কসবা উপজেলা দায়িত্বপ্রাপ্ত বিএনপির নেতা আলহাজ কবির আহমেদ বলেন, কসবা আখাড়া সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেন হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে করতে পারেন। স্থানীয় নেতা কর্মীরা সার্বক্ষণিক দৃষ্টি রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। শ্রী শ্রী জয় মন্দির থেকে আমি খমশিদ আলী। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।